প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমার শুভেচ্ছা। আজকের প্রসঙ্গ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে। উনি যে বলতেন যে কোনো মুহূর্তেই আমি ঢুকে যেতে পারি, কথাটা ভুল না। কারণ উনি জানেন এই পৃথিবীর কারো ক্ষমতা নাই ওনাকে দেশে নিয়ে আসবে যদি তিনি স্বেচ্ছায় না আসেন। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা ট্রাইব্যুনাল থেকে যে সমস্ত রায় দিয়েছে বা দিবে, আরও অনেক রায় দিবে, এবং ইন্টারপোলের মাধ্যমে ওনাকে দেশে ফেরানোর ব্যবস্থা করবে, এগুলো জাস্ট একটা ফর্মালিটিস। এতে কাজ হবে না। এখানে জাতিসংঘ চাপ দিয়ে কোনো কাজ হবে না, পৃথিবীর কোনো পরাশক্তি চাপ দিলেও কাজ হবে না। কারণ শেখ হাসিনা আছেন এখন ভারত সরকারের শেল্টারে। যদি নরেন্দ্র মোদী না চায় তাহলে কারোরই কোনো ক্ষমতা নাই ওনাকে বাংলাদেশে ফিরে নিয়ে আসবে। সুতরাং এইগুলা জাস্ট একটা ফালতু কথাবার্তা সবাই বলছে যে ইউনিট সরকার ইচ্ছা করলেই ফিরে নিয়ে আসতে পারে, ভারত সরকারকে কেন চাপ দিচ্ছে না। ইউনিট সরকার ভারতকে কি চাপ দিবে? আর ভারত ইউনিটের কথা মতো চলে, এটা মনে করেন আপনারা? সুতরাং যত জ্ঞানী গুণী সাংবাদিক, বিশেষজ্ঞ, বিশ্লেষক, রাজনীতিবিদ বিভিন্ন কথা এ যাবৎ বলে আসছেন যে শেখ হাসিনাকে দেশে ফিরানো কোনো ব্যাপার না যদি ইংরেজ সরকার মনে করে। কিন্তু এত সহজ নয়। আমি 100% গ্যারান্টিতে বলতে পারি শেখ হাসিনাকে দেশে ফেরানো কারোর পক্ষে সম্ভব না যদি স্বেচ্ছায় না আসেন। এখন অন্য কথায় আসি। শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যাপারে এত লাফালাফি, তাহলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া কেন হচ্ছে না? তাহলে তো উনি চলে আসতে পারেন। নির্বাচন স্বাভাবিক নেমে চলবে, নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে। যদি দেশের জনগণ আওয়ামী লীগকে নির্বাচিত করে তাহলে তো শেখ হাসিনা স্বেচ্ছায় আসবেন। আর যদি জনগণ প্রত্যাখ্যান করে তাহলে তো আওয়ামী লীগ ধুলায় মিশে যাবে, এটা তো আপনারা মনে করেন। তাহলে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে এত ভয় কিসের? আমি তো মনে করি ভয় এটাই যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে বিপুল ভোটে জয়লাভ করবে, শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবে এবং সবাইকে শায়েস্তা করবে ওনার ইচ্ছা মতো। এই ভয়ে কেউ চায় না যে আওয়ামী লীগ ইলেকশন করুক বা করতে দেওয়া হোক। তবে এটা সত্য, এখন পর্যন্ত যে সমস্ত জরিপ দেখা যাচ্ছে তাতে সাধারণ জনগণ শেখ হাসিনাকেই চায়। দেশের 90% জনগণ এখনো আওয়ামী লীগের পক্ষে আছে, এটা বিভিন্ন জনমত জরিপে পরিষ্কার। সুতরাং যে যাই মনে করুক, নির্বাচনের পরেই প্রমাণ হবে শেখ হাসিনা দেশের জন্য কি করেছিল এবং কেমন ছিল। এখন এ পর্যন্তই।